গাছ পড়ে ঘর ভেঙে গেছে, আমাদের থাকার কোনো স্থান নেই। সামনে ঈদের কোনো আনন্দ নেই আমাদের। খুব আমার নৌকোডাঙ্গা ছিল সব ভাসি চলে গেছে সব। রাস্তা ধরে এগিয়ে গেলে দুপাশে সবুজ আর সবুজ, তা দেখে অনুমান করা কঠিন কদিন আগে ঘূর্ণিঝড় রিমালে তছনছ হয়েছিল প্রকৃতি। এই সবুজের মাঝে দগদগে গা যেন বিধ্বস্ত বাড়িঘর। প্রকৃতি ঘূর্ণিঝড়ের ধাক্কা কাটিয়ে উঠতে পারলেও ক্ষতিগ্রস্ত মানুষ এখনো সামলে উঠতে পারেনি। এই দিন দিন ঘূর্ণিঝড় গিয়েছে, তাতে বহুত জিনিসপত্র ক্ষতি হয়েছে, ঘর বাড়ি সব উড়িয়ে গেছে, জায়গা ভুই নেই, পরের বাসাতে বাস করতে গেলে কিরকম হয়, বাড়ি কোনো আশ্রয় থাকতে পারি না বলে আমরা ঈদের কোনো করার কোনো ইয়ে নেই আমাদের। রাস্তার দুই পাশে কোনো বাড়ির চালা নেই, কোনোটির বেড়া ছিন্ন ভিন্ন, আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আসবাবপত্র। এর মধ্যে নিজেদের মাথা গোজার ঠাঁই করতে কোথাও কোথাও বাড়িঘর মেরামতে ব্যস্ত মানুষ। সাতক্ষীরার উপকূলীয় কৈখালী, গাবুরা, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, প্রতাপনগর, নূরনগর, রমজাননগর সহ বিভিন্ন এলাকার চিত্র এখনো অনেকটা এমনই দেখা গেছে শনিবার। আর একদিন পর ঈদুল আজহা, কিন্তু কোনো আনন্দ নেই রিমালে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের। নদীর পাশে বাড়ি ঘরদোর সব ভেঙে গেছে, আমরা খুব দুরবস্থায় বাস করতেছি। অন্য বাড়িতে রান্না করে নিয়ে আসতেছি, যাদের রান্না করা হয়ে গেলি তাই আমরা তাদের চুলার থেকে রান্না করে খাওয়া দাওয়া করছি। সামনে ঈদের কোনো আনন্দ নেই আমাদের, খুবই কষ্টের উপর জীবনযাপন করতেছি। মাথা গোজার ঠাঁই যেখানে নেই সেখানে ঈদ আনন্দ যেন শুধুই বিলাসিতা। ঘূর্ণিঝড় রিমালের পর কেটে গেছে 20টি দিন, এখনো খোলা আকাশের নিচে বহু পরিবার। আমাদের বাসা বাড়ি চাল বুড়াই নিয়ে গেছে, নৌকা ভেঙে গেছে, গাছ পড়ে ঘর ভেঙে গেছে, আমাদের থাকার কোনো স্থান নেই। সামনে একটা ঈদ, 3 দিন পর ঈদ, আমাদের ঈদের কোনো আনন্দ নেই। ঈদের পরে আমার এসএসসি এক্সাম, কোনো ভালো প্রিপারেশন নেই, বিদ্যুৎ নেই, আমি রাতে পড়তে পারি না, অন্যদের বাসায় গিয়ে পড়তে হয়। আমরা খুবই কষ্টের ভিতরে আছি। গত 26 মে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সাতক্ষীরার 1468টি বাড়িঘর বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত বহু পরিবার এখনো তাদের ক্ষত কাটিয়ে উঠতে পারেনি। বাড়িঘর ক্ষতিগ্রস্ত বলে অনেকে অন্যের বাড়িতে খাবার রান্না করে নিয়ে আসেন, কোনো দিন তাও সম্ভব হয় না। ঘূর্ণিঝড়ে দুর্গত এসব মানুষ তাদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ঈদের কাপড় চোপড় কিনবো বা কিছু কিনবো, এরকম ক্ষমতা আমাদের নেই। তবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তাকালে আমরা ঈদের কিছু কেনাকাটা করতে পারতাম যদি আমাদের পাশে দাঁড়াতেন। আমরা যেন একটু সবার সরকারের কাছে আর্থিক সহযোগিতা পাই, আমার দাবি। আমরা খুব দুর্ভোগে আছি, এই যে ঝড়ে কপালে পুড়ি আমরা খুব। আমার নৌকোডাঙ্গা ছিল সব ভাসি চলে গেছে সব, আমরা এখন খুব অবজ্ঞা। শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক নিয়ে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য আতাউল হক দোলন জানিয়েছেন, সরকারি সহযোগিতা এলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। রিমালে ক্ষতিগ্রস্তদের তালিকাও পাঠানো হয়েছে। এই ক্ষতিগ্রস্ত ঘর বাড়ির তালিকা ইতিমধ্যে আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। প্রেরণের পর এখনও তাদের যে আর্থিক সাহায্য যেটি আসবে সেটি আমাদের হাতে এসে পৌঁছায়নি। কারণ জানেন যে জুন মাস এটি অর্থ বছরের শেষ দিকে, তো এটি আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে আমাদের ঘূর্ণিঝড় বিষয়ে অবগত আছে। তিনি ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।